স্যামসাং মিড রেঞ্জ বা তার থেকেও নিচে বলতে পারেন একটা স্মার্টফোন নিয়ে আসতে চলছে, যে স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে আসবে। এম সিরিজের স্মার্টফোন, তাও আবার। এদিকে রেডমি লাভারদের জন্য বিশেষ সুখবর হলো রেডমি নোট 14 সিরিজের স্মার্টফোন আসতে চলছে। কি নিয়ে আসছে সেটাও জানতে পারবেন। পাশাপাশি নুভিয়ার স্মার্টফোন কিন্তু চলে আসছে এবং বাংলাদেশের স্মার্টফোন হয়তো খুব শীঘ্রই আমরা পেতে পারি। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাদেরকে ওয়েলকাম করছি। নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে মেগা গিভঅ্যাওয়ের অ্যানাউন্সমেন্টটা থাকবে, অবশ্যই একটু জেনে যাবেন আপডেট কি থাকলো সবকিছু জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি একদম টেক নিউজে ঝাঁপিয়ে পড়ছি। আজকে যেহেতু শনিবার, আমাদের টেক নিউজ থাকার কথা, রাইট? অলরাইট, তো শুরু করা যায় নুভিয়াকে দিয়ে। নুভিয়া Z60 আলট্রা স্মার্টফোনটি লঞ্চ হয়েছে কিন্তু চায়নাতে এবং গ্লোবালি। স্মার্টফোনটির লুক বলেন বা এর স্পেক সুপার ডুপার। যেমন 1.5K রেজলিউশনের এখানে ওলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশের, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে এসছে। যেহেতু এই ডিভাইসগুলো খুব বেশি পাওয়ারফুল হয়, গেমিং সেন্ট্রিক হয়, দ্যাটস ওয়াই এই স্মার্টফোনে একদম লেটেস্ট প্রসেসর দিয়ে আসবে, খুব স্বাভাবিক। 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে যেখানে ওয়াইজ থাকবে, পাশাপাশি 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, আবার 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স যেখানে 3x অপটিক্যাল জুম দিতে পারবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। চায়নাতে যে ডিভাইসটা লঞ্চ হয়েছে ওই স্মার্টফোনটিতে কিন্তু 16 মেগাপিক্সেলের মেইন শুটার, আর যেটা গ্লোবালি এটাতে রয়েছে 12 মেগাপিক্সেলের মেইন শুটার। একই স্মার্টফোন, বাট গ্লোবালটার জন্য একটু ছোট করে দেওয়া হয়েছে ক্যামেরা। আর এই ক্যামেরা কিন্তু আন্ডার ডিসপ্লে ক্যামেরা, মানে ডিসপ্লের নিচে, এবং 5th জেনারেশন আন্ডার ডিসপ্লে ক্যামেরা ব্যবহার হয়েছে এই ডিভাইসে। 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 18 ওয়াটের চার্জার, IP68 এর রেটিং থাকছে এই ডিভাইসে। এই ডিভাইস বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই আনঅফিশিয়ালভাবে আসার পসিবিলিটি আছে। কিছুদিন আগে লাভার একটা স্মার্টফোন বাংলাদেশ বলেন ইন্ডিয়াতে বলেন বেশ জনপ্রিয়তা পেয়েছিল, খুবই হাইপে ছিল। স্মার্টফোনটি ছিল লাভা অগ্নি 2। লাভা আরো একটি ইন্টারেস্টিং স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি হলো লাভা স্টার 5G, যার দাম ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে 15,000-এর মতো। স্মার্টফোনটিতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এটা IPS এলসিডি প্যানেল। ডাইমেনসিটি 6080 প্রসেসর হিসেবে থাকছে আর কি। ডাইমেনসিটি 6080 এটা আমরা যে কম্পেয়ার করতে পারি স্ন্যাপড্রাগন 4 Gen 1 এর সাথে আর কি। ক্যামেরা দুইটা আছে মেইন শুটার হিসেবে এবং দুইটাই কাজের 50+8, মানে মেইন শুটার এবং আলট্রা ওয়াইড শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ভার্সন 13 দিয়ে এসছে, তবে 14 পর্যন্ত আপডেট করা যাবে। শুরুতেই বলছিলাম রেডমি তাদের নোট 14 সিরিজের স্মার্টফোন নিয়ে আসতে চলছে খুব শীঘ্রই, এবং শুরুতেই বলে দেই এই স্মার্টফোন মূলত একদম হেড টু হেড কম্পিটিশন দেবে রিয়েলমি 12 সিরিজের সাথে, এবং স্পেক ওয়াইজ অলমোস্ট সিমিলার। যেটা আমরা সবসময় দেখি রিয়েলমি নাম্বার সিরিজ আর রেডমির নোট সিরিজ, দুইটা হেড টু হেড পারফরমেন্স করে আর কি। তো রেডমির এই ডিভাইসে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এবং টেলিফটো জুম লেন্সও থাকতে যাচ্ছে। সেই সাথে প্রো বা প্রো প্লাস বা ম্যাক্স ওই ডিভাইসটাতে কার্ভ ডিসপ্লে থাকার পসিবিলিটি আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। তবে শোনা যাচ্ছে এবারে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকলেও থাকতে পারে। ব্যাপারটা একদম 100% ক্লিয়ার না, হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু স্ন্যাপড্রাগন 7 Gen 3 যে থাকছে এটুকু শিওর, আর টেলিফটো থাকছে এটুকু শিওর। সেম জিনিসগুলো আমরা রিয়েলমির ওই ডিভাইসগুলোতে দেখতে পাবো। গত টেক নিউজে আপনাদের সাথে আলোচনা করছিলাম নাথিং এর আরো একটি নতুন ডিভাইস আসতে চলছে, যেটা হবে নাথিং এর তরফ থেকে একটু কম দামি স্মার্টফোন, লাইক অ্যারাউন্ড 30K। বাংলাদেশ মার্কেটে সেটা 35K বা এর আশেপাশে হতে পারে, একটু কম বেশি হলেও হতে পারে। তো এবারে ডিজাইনে তারা একটু পরিবর্তন আনছে অবশ্যই, এবং এর মডেল নাম্বার হতে যাচ্ছে নাথিং ফোন 2A। নাথিং ফোন 2 এর রিয়ার প্যানেলের এবার একটা ডিজাইন চলে আসছে, যেমনটা আপনারা দেখছেন। ক্যামেরা মডিউলটা এবারে আমরা রাউন্ড দেখছি এবং এর চারিপাশে মোট 3টি লাইট রয়েছে, গ্লিমস লাইট আর কি। তো আপনি ওই নাথিং এর ওই ফিলটা পাচ্ছেন অবশ্যই, বাট ডিজাইনের নতুন কিছু থাকছে। যা অফার করছে এই স্মার্টফোন, ওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশন, এবং ক্যামেরা সেকশনে 50-50 করে দুইটা শুটারই আছে। তবে সেন্সরে কোনো পরিবর্তন থাকবে কিনা তার বড় ভাইদের থেকে সেই ব্যাপারটা কিন্তু জানা যায়নি। 4920 mAh এর ব্যাটারি দিয়ে আসবে স্মার্টফোন, আর ইহা লঞ্চ হবে আগামী MWC-তে 2024-এ। MWC যে অনুষ্ঠিত হয় ওখানে। স্যামসাং এর একটা ডিভাইসের ব্যাপারে শুরুতেই বলছিলাম, স্যামসাং গ্যালাক্সি M44 এম সিরিজের ডিভাইস। বুঝতেই পারছেন দাম খুব বেশি হবে না। আপাতত ধারণা করা হচ্ছে এটার দাম ওই 30K এর আশেপাশে, বা একটু আগে আমি বললাম না নাথিং ফোন 1 এর যেমন প্রাইসিং হতে পারে, ওরকম একটা প্রাইস পয়েন্ট আসার পসিবিলিটি আছে। বাট এই স্মার্টফোনের স্পেশালিটি হলো পারফরমেন্স বা প্রসেসর সেকশন, এবং স্পেশালি ওই জায়গাটাতেই ফোকাস দেওয়া হয়েছে মূলত। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এই প্রসেসর দিয়ে আসবে স্যামসাং এর M44 এই ডিভাইসটা, এবং জানুয়ারি মাসের দিকে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে আর কি। তো এই ডিভাইসে এরকম পাওয়ারফুল একটা চিপ আছে, কিন্তু অন্যদিকে দেখা যায় ডিসপ্লেটাতে আবার কমতিও আছে। IPS এলসিডি প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশনের। তো আমার যা মনে হয় স্যামসাং এই প্রসেসরটা যেহেতু এখন পুরাতন, হয়তো বাল্ক আকারে আছে, ওরাও একটু কিনে নিছে কম দামের মধ্যে, এবং কম দামের মধ্যে আমাদেরকে একটু পাওয়ারফুল কিছু দেওয়ার ট্রাই করছে। তো যেটা হবে, যারা 30K বাজেটের স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করবেন বা এর আশেপাশে, তাদের জন্য গেমিং এ একটা বেটার কিছু আসতে পারে, আবার ব্র্যান্ডের ফোন হিসেবে। এনিওয়ে, এই স্মার্টফোনে ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আপাতত জানতে পারি নাই, বাট 5000 mAh এর ব্যাটারি থাকবে, মেবি 25 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসবে, যেটা আবার বক্সে নাও থাকতে পারে, যেটা হয় আর কি। তো ইন্টারেস্টিং একটা ডিভাইস, দেখা যাক জানুয়ারি মাসে যদি এটা লঞ্চ করে, দেন আমরা অবশ্যই এর সম্বন্ধে আরো বিস্তারিত জানাতে পারবো, রিভিউ নিশ্চয়ই পাবেন। তো আজকের মতো টেক নিউজ এটুকুই রাখবো। গিভার ব্যাপারে বলছিলাম না, গিভার, হ্যাঁ
হ্যাঁ, আমাদের চ্যানেলে একটা মেগা গিভঅ্যাওয়ে চলছে, আপনারা জানেন কিনা আমি জানি না। মোট ৫১টা পুরস্কার রয়েছে, এর মধ্যে একটা স্মার্টফোন রয়েছে আর বাকি ৫০টার মধ্যে ১০টা হলো গিয়ে বিভিন্ন রকমের TWS বলেন বা গ্যাজেটস আইটেম বলেন, আর ৪০টা হচ্ছে গিয়ে টি-শার্টস রয়েছে। তো যারা এখনো অংশগ্রহণ করেননি মাস্ট আজকে অংশগ্রহণ করে ফেলুন। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, কারণ গিভঅ্যাওয়ে খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। আমাদের কথা ছিল গিভঅ্যাওয়ের লাস্ট ডেট থাকবে যেদিন আমাদের 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে ওদিনই। তবে আমাকে একটু এমার্জেন্সি কারণে মাগুরা যেতে হচ্ছে, ঢাকার বাইরে যেতে হচ্ছে। তো হয়তো যেটা হতে পারে ২-১ দিনের মধ্যেই আমাদের 3 মিলিয়ন হয়ে যেতে পারে। তো এটা হয়ে গেলে আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া রেজাল্ট দিচ্ছেন না কেন? তো ১টা-২টা দিন একটু দেরি হতে পারে, একটু কনসিডার করবেন প্লিজ। যেদিন গিয়ে আমরা রেজাল্ট দিচ্ছি তার আগের দিন রাত ১২টা পর্যন্ত আমাদের গিভঅ্যাওয়ের কমেন্টগুলো নেওয়া হবে আরকি। তো যারা অংশগ্রহণ করেনি মাস্ট অংশগ্রহণ করবেন, ডেসক্রিপশনে লিংক টিংক দেওয়া থাকলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।